আসসালামু আলাইকুম। এত দেশ থাকতে কেন বাংলাদেশে আমেরিকা করিডোর তৈরি করতে চায়, মানবাধিকার অফিস তৈরি করতে চায়? আসলেই কি আমাদের দেশে মানবাধিকার অফিস প্রয়োজন, করিডোর প্রয়োজন? ফিলিস্তিনের দিকে যদি তাকান তাহলে দেখেন সেখানে ইসরায়েল বর্বরচিত হামলা চালাচ্ছে, প্রত্যেক দিন নিরীহ ফিলিস্তিনিকে মেরে ফেলতেছে, তাদের ঘরবাড়িগুলো ধ্বংস করতেছে, তাদেরকে অবরোধ করে রেখেছে, অবরুদ্ধ গাজা সিটি। কোনো সাহায্য আসতে দিচ্ছে না, ত্রাণ পাঠাতে দিচ্ছে না। তাহলে ওইখানে মানবাধিকার গেল কোথায়? তখন কি মানবাধিকার হরণ হচ্ছে না? আসলে তারা কি করতে চায় আপনারাই ভাবুন একবার। আসলে তারা আমাদের দেশে মানবাধিকারের নাম করে তারা ঢুকতে চায় এবং তারা এইখানে একটা শক্ত ঘাঁটি তৈরি করতে চায় এবং এই এশিয়া মহাদেশকে কন্ট্রোল করতে চায়। তো উদ্দেশ্য তাদের, যেখানেই তাদের বেনিফিট তারা সেখানেই থাকে। তো ফিলিস্তিনির বেলায় কারো মানবাধিকার, কারো বুক কাঁপে না। এখানে মানবাধিকার, বাংলাদেশে মানবাধিকারের তো প্রয়োজন নেই। বাংলাদেশ একটা শান্তির দেশ, বাংলাদেশের সাথে তো কারো শত্রুতা নেই। তাহলে কেন তারা বাংলাদেশে করিডোর চায়? যখন রোহিঙ্গারা আসলো তখন তো তারা কখনোই 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে যখন প্রবেশ করলো তখন তো তারা মানবাধিকার কোনো কমিশন, কোনো অফিস তৈরি করলো না। যখনই রাইখানের মধ্যে জাতিগত সংঘাত চলছিল, 2টা গ্রুপ জন্ম নিল, তখনই তারা মানবাধিকার নিয়ে আসলো। তো এই যে করিডোর দেওয়ার যে বিষয়টা, করিডোর আসলে বাংলাদেশের জন্য ক্ষতি বয়ে আনবে। এর আগেও আমি করিডোর সম্পর্কে আলোচনা করছিলাম সংক্ষেপে। তারা যদি আমাদের দেশে অবস্থান করে তারা যুদ্ধ বাঁধাবেই, সেই সাথে এখানে জাতিগত সংঘাত ঘটবে, তারপর অস্থিতিশীলতা তৈরি হবে, সঠিক গণতন্ত্র, ভোটাধিকার এগুলো বিলুপ্ত হবে, জনগণের কোনো মতামত থাকবে না। আসলে তারা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায় এভাবেই। ফিলিস্তিনিতে এই যে ঘরবাড়ি উচ্ছেদ, গাজা সিটিতে যে ঘরবাড়ি উচ্ছেদ করা আছে, এটা কি আসলে? এটাই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। আমি আরও আগেও বলছি, এটাই হলো দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তারা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই ইলুমিনেটি বাহিনী, দাজ্জালের বাহিনী গোটা বিশ্বকে শাসন করতে চাচ্ছে। তারা গ্রেটার ইসরায়েল তৈরি করাতে ব্যস্ত। এমনকি বাংলাদেশের ভিতরেও একটা স্টেট তারা তৈরি করতে চায়, চিটাগং এবং রাইখান স্টেট, মণিপুর, এগুলো নিয়ে তারা একটা আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চায়। এই ষড়যন্ত্রগুলো মূলত বাংলাদেশে করতে চাচ্ছে এবং তাদের যদি অফিস এইখানে থাকে তাহলে তাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। তো আমি আসলে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলি না, কারণ আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। কারণ আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এই জন্যই কথা বলি না, কারণ এগুলো পরিবর্তনশীল এবং এটা বোঝা যায় যে আন্তর্জাতিক রাজনীতিটা কী। আন্তর্জাতিক রাজনীতি মানেই হলো দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। বাংলাদেশে এখন দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় কাজ করতেছে এজেন্টরা। এটা আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এগুলো কিন্তু দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তো আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি, আর মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। মোহাম্মদ কাসিম যেগুলো স্বপ্ন তিনি প্রকাশ করেছেন ফিলিস্তিন সম্পর্কে, সেগুলো আমি বর্ণনা করেছি আমার নিজস্ব ভাষায়, আপনারাও জানেন। আপনারা কিন্তু একটা উদাহরণ দেখলেই বুঝতে পারেন। আসলে আপনারা দেখেন ফিলিস্তিনিকে কেউ সাহায্য করতে পারতেছে? কোনো গভর্নমেন্ট পারতেছে না।
হয়তো দুই একটা প্লেন ফিলিস্তিনির আকাশ সীমা দিয়ে যখন উড়ে যাচ্ছে তখন কিছু রসদ প্যারাশুট দিয়ে ফেলাই দিয়ে চলে গেছে, এতটুকুই সাহায্য। এই যে ফিলিস্তিনবাসী অর্থাৎ গাজা সিটিকে যে অবরুদ্ধ করে রেখেছে, সেখানে কোনো ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, তারা উদ্দেশ্য কি? তাদেরকে দুর্ভিক্ষ সৃষ্টি করে তাদেরকে মারবে, বোমা হামলা করে মারবে, ঘর বাড়ি তো সব ধ্বংস করেই দিয়েছে, অর্থনীতি ধ্বংস, সব কিছু ধ্বংস করেছে। তো আমাদের বিবেকে দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, এই মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, আরও অন্য যে সংস্থা আছে, এগুলোকে আমি ভুয়া সংগঠন বলি। এবং এগুলো কিছু নেই, মানবাধিকার বলতে কিছুই নেই পৃথিবীতে। হ্যাঁ, তো এই জাতিসংঘ এগুলো কিছু না, ওয়াইসি এগুলো সব দাজ্জালের এজেন্ট। আপনি কি জানেন দাজ্জালের এজেন্ট? এই ওয়াইসিও দাজ্জালের এজেন্ট, দাজ্জালের তৈরি। এগুলো এই যে আমি এই কথাটা বলতে, ওয়াইসির কথাটা যখন আমি বলতেছি, অনেক মুসলিম মনে করবে যে আমি বিপক্ষ বলতেছি, তারা মনে করবে, যদি কেউ শোনে বলবে যে ওয়াইসির বিপক্ষে বলে। তারা কি আসলে, ওয়াইসিটা কি? একটা ফিলিস্তিনি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তারা সাহায্য করতে পারে, এটা কি সংগঠন? ভুয়া সংগঠন না? তারা তাদের মার্কিনীদেরকেই তারা তোষামত করে, ঠিক আছে, তেল মাখে যাকে বলা হয়। তো আমরা অবশ্যই বলবো, সত্যকে বলবো, কারণ ফিলিস্তিনিকে আপনারা নিরীহ জনগণকে বিপদগ্রস্ত করতেছেন। বাংলাদেশের মতো একটা সুন্দর সবুজ দেশ, শান্তির দেশ, সেই দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছেন। তা এগুলোই মূলত দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। আর দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সবাইকে একই ছাতার নিচে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলতেছে। তো আমি বলবো, মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।